এখানে এই যে নোটিশটা দেওয়া রয়েছে এর মধ্যে কোন গুগল ড্রাইভ থেকে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে হবে, ফোর্থ সেমের জন্য কোন ইমেলে কোয়েশ্চেন পেপার সেন্ড করতে হবে, সেকেন্ড সেমিস্টারে কোন ইমেলে সেন্ড করতে হবে সেটাও দেওয়া রয়েছে। আর যে আমাদের ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি যে ব্যাপারটা রয়েছে ওই ব্যাপারের জন্য আলাদা একটা ইকোনমিক্স বলে ইমেল রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে। মানে সেমিস্টার 4-এর জন্য একটা ইমেল অ্যাড্রেস, সেমিস্টার 2-এর জন্য একটা ইমেল অ্যাড্রেস, তার মধ্যে তো সেমিস্টার 4-এর যে এক্সাম সেগুলো দিলি, সেমিস্টার 2-এর যে এক্সাম সেটাও দিলি সাপ্লির এক্সামে, সেটা সেন্ড করলি ইমেল অ্যাড্রেসে, তোর পিডিএফটা সেন্ড করলি। আর যেটা রয়েছে তোর ইকোনমিক্স অ্যান্ড মাইক্রোনমিক্স আর যেটা ইন্ডিয়ান ইকোনমি যেটা রয়েছে ওর জন্য একটা ইকোনমি বলে ইমেল আইডি রয়েছে, সেখানে ওটা পাঠাতে হবে। ওটা ফোর্থ সেমিস্টারে ওটা পাঠালে হবে না, কজ আমি জিজ্ঞেস করেছি ডিপার্টমেন্টে, এই যে ডিপার্টমেন্টে জিজ্ঞেস করেছি এখানে এটা যে ইকোনমিক কোয়েশ্চেন পেপার উইল আপলোড ইন সেম ড্রাইভ অ্যাজ লাইক অদার সাবজেক্ট ফোর্থ সেম, বললো ইয়েস। আর এখানে বলেছে মাইক্রোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি পেপার উইল সেন্ড অন দিস ইমেল অ্যাড্রেস। দিস ইমেল অ্যাড্রেস বলতে যে ইমেল অ্যাড্রেসের কথা আমি বলছিলাম যে ইকোনমিক্স আর ম্যাথামেটিক্স বলে একটা রয়েছে, সেখানে ইয়েস বলেছে, এটা ইউএস বলে। ঠিক আছে, যাই হোক, এটা গেল। এবার যে কোয়েশ্চেন পেপার পেলি তুই ডাউনলোড করলি ফোনেতে, ডাউনলোড করার পর তুই লিখলি ওটা কোনো কাগজে, মানে যেটা কাগজে ওরা দিয়েছে সেই কাগজে তুই লিখলি। দিয়েছে বলতে এই যে কাগজটা যেটা দিয়েছে, গেল কোথায়, এই যে কাগজটা দিয়েছে পেপারটা, এটা দিয়ে প্রিন্ট আউট কর, হাতে লেখ করে এটার মধ্যে অ্যান্সারগুলো লিখতে হবে এমসিকিউ পেপারে। আর যেটা রিটেন পেপার রয়েছে সেখানে ফার্স্ট ফ্রন্ট পেজ এটা লিখলি, দেন ফ্রন্ট পেজে এটা লিখলি, দেন এগুলো লিখতে হবে। এটা এভরি পেজে এইটা লিখতে হবে, বাট ফ্রন্ট পেজে এই জিনিসটা, ফ্রন্ট পেজে এইখান থেকে এখান থেকে এত পর্যন্ত ফ্রন্ট পেজে লিখতে হবে। আর যেটা রয়েছে ডু নট রাইট এনি অ্যান্সার অর এনিথিং এলস অন টপ শিট। টপ শিট বলতে ফ্রন্ট পেজ এইটার মধ্যে কোনো অ্যান্সার লিখবে না, এটা ফ্রন্ট পেজে থাকবে। অ্যান্ড দেন বলেছে মেনশন দ্য ফলোয়িং অন টপ এভরি শিট এভরি পেজ অফ ইউর অ্যান্সার। দেন ফ্রন্ট পেজের পরে প্রত্যেকটা যা পেজ লিখবে সেই পেজে নেম, সিইউ রোল নাম্বার, সিইউ রেজিস্ট্রেশন নাম্বার, পেজ নাম্বারগুলো লিখতে হবে, লিখে প্রত্যেক পেজে অ্যান্সার দিবি। তো এটা গেল রিটেন পেপারে। আর এমসিকিউ পেপারটা বুঝে এরকম একটা পেজ, এটা প্রিন্ট আউট করে নিলি বা হাতে বানাইলি, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 যা রয়েছে 20 অবধি, এটা যা হবে অ্যান্সার সেগুলো লিখে দিলি এমসিকিউ ফরম্যাটে। তো জানা গেল। এবার পিডিএফ কী করে বানাবি, পিডিএফ হচ্ছে এখানে অ্যাডোব স্ক্যান যে অ্যাপটা রয়েছে এটা ডাউনলোড করে নেবে, এটা ভালো লাগলো আমার, সুজাও দিয়েছিল গ্রুপে। তো যাই হোক, এইটা নিয়ে নে, এটা ডাউনলোড করে নিস। এখানে ক্যামেরা অপশান, এটা আগে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিবি, তারপর ক্যামেরা অপশান যেটা নিবি টেক্সে অটোমেটিক টেক্সট দিয়ে করে নেবে। তো এই যে অটোমেটিক নিয়ে নিল ব্লু ডটসগুলো, এখানে ট্যাপ মারলি, জাস্ট ক্লিক, হয়ে গেল, ছবি উঠে গেল। লোড হবে কিছুক্ষণ, কন্টিনিউ, দেন আবার নিলি, ফোকাস, ব্লু ডটস আসলো, ঠিকঠাক হয়ে গেল যতটা দরকার, তারপর ক্লিক, লোডিং নেবে, তারপর কন্টিনিউ আসবে, আবার কন্টিনিউ। এখানে তোর যেটুকু দরকার সেটুকু তুই কাস্টমাইজ করে নিতে পারবি। যাই হোক, হোয়াট এভার, কন্টিনিউ। তারপর আরও একটা নিলাম আমি এইটুকু নেবো, এতটা ছবি দিলে এইটুকু নেবো। তো এটা ক্লিক, লোডিং নেবে, তারপর কাস্টমাইজের অপশান আসবে, কাস্টমাইজের অপশান আমি এইটুকু নিচ্ছি, এই যে কাস্টমাইজ করে নেওয়া যাবে এরকমভাবে এটাকে, ফোল্ডার্সে সোজা কম বেশি সব রকম, কন্টিনিউ। সো হয়ে গেল। এবার ওটা পিডিএফটা বানাবি। তো পিডিএফ বানালে এই জিনিসটা রয়েছে এখানে, জাস্ট ট্যাপ, পিডিএফে এমনি চলে আসবে। অ্যাডোব স্ক্যান, এখানে এডিট করা যায় ডাইরেক্ট, এখানে নাম এডিট করে দেওয়া যাবে, এটা ক্রস মারলি চলে যাবে। অ্যান্ড ডিপার্টমেন্টে এখানে একটা মেসেজ দিয়েছে, এই যে এইটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল ওরা দিয়ে দিয়েছে। তোর যদি নাম এটা থাকে, রেজিস্ট্রেশন নাম এটা থাকে, ডেট অফ এক্সাম এটা থাকে, পেপার নেম হচ্ছে এটা থাকে, পেপার কোড এটা থাকে, তো অ্যান্সার স্ক্রিপ্ট ফাইল নেম উইল বি অ্যাটো, ওকে।
তো সেটা ডেট, ফার্স্টে ডেট যাবে, তারপর ড্যাশ, তারপর সাবজেক্ট কোড হলো CC 4.1 CHG, জাস্ট এক্সাম্পল এখানে দিয়েছে CC 4.1 CHG ড্যাশ, তারপর সিউ রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিলি হয়ে গেল। ওকে, তো এটাকে এরকমভাবে ফাইল নেমটা চেঞ্জ করতে হবে। আমি এখানে কপি করেছি, আমি সেটা কপিটা নিয়ে নিচ্ছি। অ্যান্সার স্ক্রিপ্ট নেম, এটা কপি, সো অ্যাডোবে চলে গেলাম, পিডিএফে গিয়ে এখানে ডাইরেক্ট নেম, পেস্ট, রিনেম, এখানে ডেটটা রয়েছে, ডেটটা চেঞ্জ করলে যার যেরকম ইচ্ছা ডেট চেঞ্জ করতে, এরকম মান্থলি ডেট চেঞ্জ হয়ে যাবে, এরকম ডেট বলে সেভ করা যাবে, নভেম্বর বলে। দরকার নেই, অত কিছু করার দরকার নেই, জাস্ট এইটুকু 14, যে ডেটটা 14-CC 4.1 CHG ড্যাশ রেজিস্ট্রেশন নাম্বার যা আছে, তারপর রিনেম, ব্যাস। তারপর এখানে সেভ PDF 1 2 3, যেটা বললাম ক্রপ করে নিয়েছিলাম, ক্রপ করে নিলে এরকম চলে আসবে 1 2 3 পেজ, তারপর দেন সেভ PDF-এ ট্যাপ, সেভিং অ্যাজ PDF দেখাচ্ছে। নিয়ে এবার টাইম যতক্ষণ নেবে, কিছুক্ষণই নেবে, বেশিক্ষণ নেওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট মতো নেয়। তো এবার জানি না এটা কতক্ষণ নেবে, নিচ্ছে সেভিং অ্যাজ PDF। ব্যাস, সেভ হয়ে গেল। ওকে, এটা আমার কিছু একটা রয়েছে, তার জন্য কোনো এক জায়গায় আপলোড, যাই হোক আপলোড হোক, যা ইচ্ছা হোক, ওটা এটা সেন্ড করবি কী করে, সেন্ডে ইমেল গেলি, ইমেল খুলুক, কম্পোজ মেলে গেলি, কম্পোজ মেলে এখানে ইমেল সাবজেক্ট। ওকে, সাবজেক্টে কী হবে, ইমেল সাবজেক্ট 2 কী লিখবো, 2 ওখানে একটা ইমেল রয়েছে, আমি নিজে ইমেল করছি, নিজেকে ইমেল মারছি। এখানে অ্যাড পিনটায় মারলে পরে অ্যাটাচ ফাইল ট্যাপ, দেন রিসেন্ট খুলে যাবে। এখানেই মেবি এই যে এখানেই চলে আসছে, এখানে এই যে এরকম সবারই চলে আসবে আশা করি। তো এখানে মানলি ডাইরেক্ট চলে আসছে, এখানে আপলোড হয়ে গেল। সাবজেক্টে কী লিখবি, সাবজেক্টও মনে হয় দিয়ে দিয়েছে, সাবজেক্টে কী লিখতে হবে। ডিপার্টমেন্টের গ্রুপে যাওয়ার পর এখানে মনে হয় সাবজেক্ট লেখা রয়েছে, সাবজেক্ট কী দিতে হবে। এই যে ইমেল সাবজেক্ট উইল বি এত, CC মানে সাবজেক্ট কোড CC 4.1 CHG সাবজেক্ট কোড, দেন অ্যান্ডেড CCC BBB, এটা হচ্ছে তোর নাম CCC BBB। তো এরকম ফার্স্টে সাবজেক্ট কোড CC 4.1 CHG, সাবজেক্টে গেলি CC 4.1 CHG, দেন কীরকম বলেছে ওখানে দেখে নে, অ্যান্ড CCC BBB, তো আমার নাম সৈকত ভৌমিক তোষাও, অ্যান্ড SAIKTBHOWMASIK, হয়ে গেল সেন্ড। ওটা আপলোডে যেটুকু টাইম লাগবে। এই জন্য আপলোড করে দিয়েছি, এখানে চলে এসছে আমার কাছে মেলটা। ব্যাস, জাস্ট এরকমভাবে মেলটা সেন্ড করতে হবে। ওকে, এবার বলি মেল সেন্ড করাটা হয়ে গেল, বাট কোয়েশ্চেন পেপার পাবো কোড দিয়ে পাবি, সেটা আমি গ্রুপে বলে দেবো, কারণ এটা ইমেলটা মানে ভিডিওটা আপলোড হবে সেই কারণে আমি কোনো রকম কলেজের ডিটেলস আমি প্রোভাইড করছি না, কলেজের ডিটেলস আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো। ওকে, ব্যাস আর কোনো কিচ্ছু বলার নেই। এরকমভাবেই এক্সামটা দিতে হবে, অ্যান্সার লিখে নিয়ে অ্যান্সার PDF বানিয়ে সাবমিট করতে হবে মেলে, ওরা যে মেল আইডি দেয় সেই মেলে দিতে হবে। বাট ইন্ডিয়ান ইকোনমি যে পেপারটা রয়েছে তার জন্য আলাদা একটা মেল আইডি রয়েছে, সেই মেল আইডি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখানে সেন্ড করতে ইন্ডিয়ান ইকোনমিটা। ব্যাস, আর কিচ্ছু বলার নেই।